স্কনের সাবেক নেতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ২৬ নভেম্বর আদালত ভবনে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা আরও ৪টি মামলায় গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতন সম্প্রদায়ের লোকজন। এ সময় তারা চিন্ময়কে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে এবং আশপাশের এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে ভাঙচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর বিক্ষোভকারীরা আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীদের ধাওয়া করে। এ সময়েই রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই আরও ৪ মামলায় তাকে গ্রেফতার দেখানোয় আপাতত তার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই। যুক্তিযুক্ত এতগুলো অভিযোগ থাকার পরেও চিন্ময়ের জন্য ভারতীয় মিডিয়ার মায়াকান্না যেন থামছেই না। জেড নিউজ, ঢাকা।